Biological classification, kingdom number 2 kingdom classification, scientist name Linnaeus, kingdom হচ্ছে Plantia and Animalia, 5 kingdom classification, R.H. Whittaker 1969, Monera, Protista, Fungi, Plantia, Animalia, characteristic of the 5 kingdom, তার মধ্যে মনেরা সেল টাইপটা হচ্ছে প্রোক্যারিওটিক, সেল ওয়াল, নন সেলুলোজিক, পলিস্যাকারাইড প্লাস অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিয়ার মেমব্রেন অ্যাবসেন্ট থাকবে, বডি অর্গানাইজেশন হচ্ছে সেলুলার, মোড অফ নিউট্রিশন অটোট্রপিক, chemosynthetic and photosynthetic and heterotopic saprophytic, parasitic. Protista cell টাইপটা হচ্ছে ইউক্যারিওটিক, সেল ওয়াল প্রেজেন্ট ইন সাম, নিউক্লিয়ার মেমব্রেন প্রেজেন্ট থাকবে, বডি অর্গানাইজেশন সেলুলার হবে। মোড অফ নিউট্রিশন অটোট্রপিক, ফটোসিনথেটিক অ্যান্ড হেটারোটপিক। ফাঙ্গির ক্ষেত্রে কি হবে, সেল টাইপটা হবে ইউক্যারিওটিক অ্যান্ড সেল ওয়ালটা হবে প্রেজেন্ট উইদাউট সেলুলোজ, নিউক্লিয়ার মেমব্রেনটা প্রেজেন্ট থাকবে, বডি অর্গানাইজেশন মাল্টিসেলুলার, লুজ টিস্যু। মোড অফ নিউট্রিশন হবে হেটারোটপিক, স্যাপ্রোফাইটিক অ্যান্ড প্যারাসাইটিক। আর সেল ওয়াল প্ল্যান্টের ক্ষেত্রে ইউক্যারিওটিক হবে, সেল টাইপটা, সেল ওয়াল হবে প্রেজেন্ট সেলুলোজ, নিউক্লিয়ার মেমব্রেনটা হবে প্রেজেন্ট, বডি অর্গানাইজেশন টিস্যু অর্গ্যান। মোড অফ নিউট্রিশন অটোট্রপিক, ফটোসিনথেটিক। আর সেল টাইপটা অ্যানিমেলিয়া, ইউক্যারিওটিক, সেল ওয়াল অ্যাবসেন্ট হবে, নিউক্লিয়ার মেমব্রেন প্রেজেন্ট হবে, বডি অর্গানাইজেশন টিস্যু অর্গ্যান সিস্টেম। মোড অফ নিউট্রিশনটা হচ্ছে হেটারোটপিক, হলোজোইক, স্যাপ্রোফাইটিক এক্সেট্রা। তাহলে হেটারোটপিক, হলোজোইক, স্যাপ্রোফাইটিক এক্সেট্রা। সেল ওয়াল অ্যাবসেন্ট ইন অ্যানিমেলিয়া, অ্যামিবা, প্যারামেশিয়াম, মাইকোপ্লাজমা। তাহলে সেল ওয়াল অ্যাবসেন্ট ইন অ্যামিবা, প্যারামেশিয়াম, মাইকোপ্লাজমা। অ্যানিমেলিয়া, অ্যামিবা, প্যারামেশিয়াম, মাইকোপ্লাজমা। অ্যানিমেলিয়া, অ্যামিবা, প্যারামেশিয়াম, মাইকোপ্লাজমা। অ্যানিমেলিয়া, অ্যামিবা, প্যারামেশিয়াম, মাইকোপ্লাজমা। তাহলে মনেরার ক্ষেত্রে সেল টাইপটা হচ্ছে প্রোক্যারিওটিক, আর প্রোটিস্টা, ফাঞ্জি, প্ল্যান্টিয়া, অ্যানিমেলিয়া সবগুলোর ক্ষেত্রে হচ্ছে ইউক্যারিওটিক। আর সেল ওয়ালটা মনেরার ক্ষেত্রে হচ্ছে নন সেলুলোজিক, পলিস্যাকারাইড প্লাস অ্যামাইনো অ্যাসিড। আর প্রোটিস্টার ক্ষেত্রে প্রেজেন্ট ইন সাম, অ্যান্ড ফাঙ্গির ক্ষেত্রে হচ্ছে প্রেজেন্ট উইদাউট সেলুলোজ, প্ল্যান্টিয়ার ক্ষেত্রে প্রেজেন্ট সেলুলোজ, অ্যানিমেলিয়ার ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকবে। নিউক্লিয়ার মেমব্রেন মনেরার ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকবে, প্রোটিস্টার ক্ষেত্রে প্রেজেন্ট থাকবে, ফাঙ্গির ক্ষেত্রে প্রেজেন্ট থাকবে, প্ল্যান্টিয়ার ক্ষেত্রে প্রেজেন্ট থাকবে, অ্যানিমেলিয়ার ক্ষেত্রে প্রেজেন্ট থাকবে। বডি অর্গানাইজেশনটা হচ্ছে মনেরার ক্ষেত্রে সেলিউলার, প্রোটিস্টার ক্ষেত্রে সেলিউলার, ফাঙ্গির ক্ষেত্রে মাল্টিসেলিউলার, লুজ টিস্যু। প্ল্যান্টিয়ার ক্ষেত্রে টিস্যু অর্গ্যান, অ্যানিমেলিয়ার ক্ষেত্রে টিস্যু অর্গ্যান সিস্টেম। মোড অফ নিউট্রিশন অটোট্রপিক, কিমোসিনথেটিক অ্যান্ড ফটোসিনথেটিক অ্যান্ড হেটারোটপিক, স্যাপ্রোফাইটিক অ্যান্ড প্যারাসাইটিক। আর প্রোটিস্টার ক্ষেত্রে কী হবে, অটোট্রপিক, ফটোসিনথেটিক অ্যান্ড হেটারোটপিক। আর ফাঙ্গির ক্ষেত্রে হবে হেটারোটপিক, স্যাপ্রোফাইটিক অ্যান্ড প্যারাসাইটিক। ফাঙ্গির ক্ষেত্রে হবে হেটারোটপিক, স্যাপ্রোফাইটিক অ্যান্ড প্যারাসাইটিক। ফাঙ্গির ক্ষেত্রে হবে হেটারোটপিক, স্যাপ্রোফাইটিক অ্যান্ড প্যারাসাইটিক। তাহলে অটোট্রপিক, ফটোসিনথেটিক হচ্ছে প্ল্যান্টিয়ার ক্ষেত্রে, অ্যানিমেলিয়ার ক্ষেত্রে হচ্ছে হেটারোটপিক, হলোজোইক, স্যাপ্রোফাইটিক। তাহলে সেল ওয়াল অ্যাবসেন্ট হবে অ্যানিমেলিয়া, অ্যামিবা, প্যারামেশিয়াম, মাইকোপ্লাজমা। তাহলে সেল ওয়াল অ্যাবসেন্ট অ্যানিমেলিয়া, অ্যামিবা, প্যারামেশিয়াম, মাইকোপ্লাজমা। তাহলে টু কিংডম ক্লাসিফিকেশন ডু নট ডিস্টিংগুইশ বিটুইন, তাহলে টু কিংডম ক্লাসিফিকেশন ডিস্টিংগুইশ করতে পারে না কাদের মধ্যে, দ্য ইউক্যারিওট অ্যান্ড প্রোক্যারিওট। তার মধ্যে কি রয়েছে, ফটোসিনথেটিক অ্যান্ড নন ফটোসিনথেটিক প্লান্ট। ইউনিসেলুলার অ্যান্ড মাল্টিসেলুলার অর্গানিজম। ফটোসিনথেটিক মানে হচ্ছে গ্রিন অ্যালগি, আর নন ফটোসিনথেটিকে যাবে ফাঙ্গি। তাহলে ফটোসিনথেটিকে হচ্ছে গ্রিন অ্যালগি, নন ফটোসিনথেটিকে হচ্ছে ফাঙ্গি। ফটোসিনথেটিকে হচ্ছে গ্রিন অ্যালগি, নন ফটোসিনথেটিকে হচ্ছে ফাঙ্গি। তাহলে মেইন ক্রাইটেরিয়া ইন ক্লাসিফিকেশন, সেল স্ট্রাকচার। তাহলে মেইন ক্রাইটেরিয়া ইন ক্লাসিফিকেশনের ক্ষেত্রে মেইন ক্রাইটেরিয়া তাহলে কি কি, সেল স্ট্রাকচার, নেচার অফ সেল ওয়াল, মোড অফ নিউট্রিশন, ইভলিউশনারি রিলেশনশিপ, মেথডস অফ রিপ্রোডাকশন।
এক্সাম্পল অফ অ্যালগি, অ্যালগির ক্ষেত্রে এক্সাম্পল হচ্ছে ক্লামাইডোমোনাস অ্যান্ড স্পাইরোগাইরা। অ্যালগির ক্ষেত্রে এক্সাম্পল হচ্ছে ক্লামাইডোমোনাস অ্যান্ড স্পাইরোগাইরা। হেটারোট্রপিক গ্রুপের ক্ষেত্রে হচ্ছে ফাঙ্গি, হেটারোট্রপিক গ্রুপের ক্ষেত্রে হচ্ছে ফাঙ্গি, অটোট্রপিক গ্রুপের ক্ষেত্রে হচ্ছে গ্রিন প্লান্ট। হেটারোট্রপিক গ্রুপের ক্ষেত্রে হচ্ছে ফাঙ্গি, অটোট্রপিক গ্রুপের ক্ষেত্রে হচ্ছে গ্রিন প্লান্ট। ফাঙ্গি সেল ওয়াল হচ্ছে কাইটিন পলিস্যাকারাইড দ্বারা গঠিত। তাহলে ফাঙ্গি সেল ওয়াল হচ্ছে কাইটিন পলিস্যাকারাইড দ্বারা গঠিত। তাহলে ফাঙ্গি সেল ওয়াল কাইটিন অ্যান্ড পলিস্যাকারাইড দ্বারা গঠিত। গ্রিন প্ল্যান্ট সেল ওয়াল হচ্ছে সেলুলোজ। তাহলে গ্রিন প্ল্যান্ট সেল ওয়াল মানে প্ল্যান্টের ক্ষেত্রে সেল ওয়ালটা কী দ্বারা মেড হবে? সেলুলোজ দ্বারা। আর ফাঙ্গি সেল ওয়াল মেড হবে কাইটিন অ্যান্ড পলিস্যাকারাইড দ্বারা। আর হেটারোট্রপিক গ্রুপ হচ্ছে ফাঙ্গি, অটোট্রপিক গ্রুপ হচ্ছে গ্রিন প্ল্যান্ট। মনেরার ক্ষেত্রে কি পড়বো? মনেরার ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে কি? ব্যাকটেরিয়া আর সোল মেম্বার, ব্যাকটেরিয়া আর সোল মেম্বার। They are most abundant microorganism. They are most abundant microorganism. Bacteria occurs almost everywhere. তাহলে bacteria occurs almost everywhere. Hundreds of bacteria present in handful of soil. তাহলে hundred of bacteria present in handful of soil. Present in handful of soil. তাহলে bacteria also live in extreme habitat such as hot spring, desert, snow and deep oceans. Where very few other life forms can survive, many of them live in or on other organisms as parasite. তাহলে আমরা শেপগুলো পড়তে পারি আর ব্যাকটেরিয়ার নেমগুলো। যদি বলে স্পেরিকাল তাহলে হচ্ছে ককাস, আর যদি প্লুরালে বলে মানে সেটা হচ্ছে মেনি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হচ্ছে কপকি। আর রড শেপের ক্ষেত্রে ব্যাসিলাস, ব্যাসিলি। কমা শেপের ক্ষেত্রে ভিব্রিয়াম, ভিব্রিও। স্পাইরাল শেপের ক্ষেত্রে হচ্ছে স্পাইরিলাম, স্পাইরিলা। তাহলে স্পেরিকাল ককাস তাহলে এসসি, তাহলে মনে রাখতে পারবো এসসি। স্পেরিকাল ককাস, ককাস। রড শেপ ব্যাসিলাস তাহলে হচ্ছে বিআর, বিআর। তাহলে ব্যাসিলাসের ক্ষেত্রে রড শেপ। আর কমা শেপড হচ্ছে ভিব্রিয়াম, ভিসি, ভিসি। কমা শেপড হচ্ছে ভিব্রিয়াম, ভিসি। স্পাইরাল শেপড হচ্ছে স্পাইরিলাম, তাহলে কি হবে? এসএস। তাহলে ব্যাকটেরিয়া আর শো দ্য মোস্ট এক্সটেন্সিভ মেটাবলিক ডাইভার্সিটি। তাহলে কোয়েশ্চেন আসতেই পারে ব্যাকটেরিয়া শো দ্য মোস্ট এক্সটেন্সিভ মেটাবলিক ডাইভার্সিটি। Some bacteria are autotrophic because they synthesize their own food from inorganic substance. তাহলে some bacteria are autotrophic. তাহলে যদি বলি all bacteria are autotrophic, না, some bacteria are autotrophic because they synthesize their own food from inorganic substance. Bacterial mode of nutrition হচ্ছে কি? photosynthetic autotrophs, chemosynthetic autotrophs আর heterotrophs. The vast majority of bacteria are heterotrophs. তাহলে the vast majority of bacteria are heterotrophs. The vast majority of bacteria are heterotrophs. তাহলে বেশিরভাগ ব্যাকটেরিয়া হচ্ছে কি? heterotrophs. তাহলে বেশিরভাগ ব্যাকটেরিয়া হচ্ছে heterotrophs. বেশিরভাগ ব্যাকটেরিয়া হচ্ছে heterotrophs. Heterotrophs do not synthesize their own food but they depend on other organism or on dead organic matter for food. তাহলে কি বলছে? হেটারোট্রপস ব্যাকটেরিয়া যেগুলো হবে সেগুলো সিনথেসাইজ করতে পারবে না নিজের ফুডকে, কিন্তু লোকের ওপর মানে অন্য কারোর ওপর ডিপেন্ড করতে পারবে। অন আদার অর্গানিজম অর অন ডেড অর্গানিক ম্যাটার ফর ফুড। ফুডের জন্য আদার অর্গানিজমের ওপর ডিপেন্ড করবে। তাহলে ব্যাকটেরিয়ার টাইপটা হবে দুটো টাইপের হবে, আর্কিব্যাকটেরিয়া আর ইউব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়ার টাইপটা হবে দুটো টাইপ, আর্কিব্যাকটেরিয়া আর ইউব্যাকটেরিয়া, আর্কিব্যাকটেরিয়া আর ইউব্যাকটেরিয়া। তাহলে আর্কিব্যাকটেরিয়া লিভস ইন হার্শ হ্যাবিটেট। তাহলে আর্কিব্যাকটেরিয়া কোথায় থাকবে? হার্শ হ্যাবিটেটে থাকবে আর্কিব্যাকটেরিয়া। হ্যালোফাইলসের মধ্যে কি হবে? হ্যালোফাইলস এক্সট্রিম সল্টি এরিয়া। তাহলে হ্যালোফাইলস যদি বলে এক্সট্রিম সল্টি এরিয়া। থার্মো অ্যাসিডোফাইলস, থার্মো মানে টেম্পারেচারের একটা ব্যাপার আসছে, তাহলে এখানে আমরা মনে রাখতে পারবি থার্মো অ্যাসিডোফাইলস মানে হচ্ছে হট স্প্রিং। আর মিথানোজেন্স মানে হচ্ছে মার্শি এরিয়া, মিথানোজেন্স মানে হচ্ছে মার্শি এরিয়া, মিথানোজেন মানে হচ্ছে মার্শি এরিয়া। তাহলে আর্কিব্যাকটেরিয়া ডিফার ফ্রম আদার ব্যাকটেরিয়া বিকজ ডিফারেন্ট সেল ওয়াল। তাহলে আর্কিব্যাকটেরিয়াকে ডিফার করতে পারি আদার ব্যাকটেরিয়া দ্বারা, সেটা কি? ডিফারেন্ট সেল ওয়াল, আলাদা আলাদা সেল ওয়ালের মাধ্যমে। তো মিথানোজেন্স আর প্রেজেন্ট ইন দ্য গাট অফ সেভারেল রুমিন্যান্ট অ্যানিমাল। মিথানোজেন্স আর প্রেজেন্ট ইন দ্য গাট অফ সেভারেল রুমিন্যান্ট অ্যানিমাল।
Methanogens are present in the gut of several ruminant animal. Example of ruminant animal কি? তাহলে ruminant animal এর example হচ্ছে cow and buffaloes. তাহলে ruminant animal এর এক্সাম্পল হচ্ছে কাউ অ্যান্ড বাফেলোস। কাউ অ্যান্ড বাফেলোস, তাহলে রুমিনেন্ট অ্যানিমালের এক্সাম্পল হচ্ছে কাউ অ্যান্ড বাফেলোস। রুমিনেন্ট অ্যানিমালের এক্সাম্পল হচ্ছে কাউ অ্যান্ড বাফেলোস। রুমিনেন্ট অ্যানিমালের এক্সাম্পল হচ্ছে কাউ অ্যান্ড বাফেলোস। তাহলে they are responsible for the reproduction of methane biogas from the dung of this animal, তাহলে Eubacteria and Probacteria, it is called true bacteria। তাহলে Eubacteria কে আমরা কি বলবো? ট্রু ব্যাকটেরিয়া। তো it is rigid cell wall, টা হবে rigid, it has motile a flagellum, Cyanobacteria, it is called blue green algae, Cyanobacteria কে আমরা আরেকটা কি বলতে পারি? ব্লু গ্রিন অ্যালগি। Cyanobacteria কে আমরা বলতে পারি ব্লু গ্রিন অ্যালগি। তাহলে সায়ানোব্যাকটেরিয়াকে আমরা বলতে পারি ব্লু গ্রিন অ্যালগি। সায়ানোব্যাকটেরিয়াকে বলতে পারি কি? ব্লু গ্রিন অ্যালগি বা BGA। তাহলে it is photosynthetic autotrophs, it is unicellular, it is colonial for filamentous, it is freshwater marine terrestrial algae, its pigment chlorophyll A। তাহলে যদি বলে সায়ানোব্যাকটেরিয়া যেটা রয়েছে ব্লু গ্রিন অ্যালগি, এর পিগমেন্টটা কি বলবো? তখন বলবো ক্লোরোফিল এ। দ্য কলোনিজ আর জেনারেলি সারাউন্ডেড বাই জেলেটিনিয়াস শিট। The colonies are generally surrounded by gelatinous sheath. The colonies are surrounded by gelatinous sheath. They often form blooms in polluted water bodies. They often form blooms in polluted water bodies. তাহলে কি বলেছে? দে কলোনিস আর জেনারেলি সারাউন্ডেড বাই জেলেটিনিয়াস শিট। তাদের কলোনিসটা সারাউন্ডেড থাকবে কি দ্বারা? জেলেটিনিয়াস শিট দ্বারা। তাহলে হেটেরোসিস্ট কাকে বলবো? সাম অফ দিস অর্গানিজম ক্যান ফিক্স অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন ইন স্পেশালাইজড সেলস কল্ড হেটেরোসিস্ট। তাহলে হেটেরোসিস্টটা কি? সাম অফ দিস অর্গানিজম ক্যান ফিক্স অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন ইন স্পেশালাইজড সেলস কলস হেটেরোসিস্ট। তাহলে সায়ানোব্যাকটেরিয়ার এক্সাম্পল যদি বলে সেটা হচ্ছে কি? অ্যানাবিনা আর নস্টক। সায়ানোব্যাকটেরিয়ার এক্সাম্পল হচ্ছে অ্যানাবিনা আর নস্টক। Chemosynthetic autotrophic bacteria are oxidized various inorganic substances such as nitrates, nitrites আর অ্যামোনিয়া। তাহলে কিমোসিনথেটিক অটোট্রপিক ব্যাকটেরিয়া, যেগুলো কিমোসিনথেটিক অটোট্রপিক ব্যাকটেরিয়া আর oxidized various inorganic substances such as nitrates, nitrites, ammonia, nitrate, nitrites আর অ্যামোনিয়া। Chemosynthetic autotrophic bacteria used the released energy for their ATP production. They play a great role in recycling nutrients like nitrogen, phosphorus, ferrous or sulfate. ফেরাস আর সালফেট। তারপরে বলছে কি? হেটেরোট্রপিক ব্যাকটেরিয়া। তাহলে হেটেরোট্রপিক ব্যাকটেরিয়া, দিস ব্যাকটেরিয়া আর অ্যাবান্ডেন্ট ইন নেচার। তাহলে হেটেরোট্রপিক ব্যাকটেরিয়া কোথায় দেখা যাবে? দিস ব্যাকটেরিয়া মোস্ট অ্যাবান্ডেন্ট ব্যাকটেরিয়া। তাহলে কোনটা? হেটেরোট্রপিক ব্যাকটেরিয়া। তাহলে মোস্ট অ্যাবান্ডেন্ট ব্যাকটেরিয়া কোনটা? হেটেরোট্রপিক ব্যাকটেরিয়া। দ্য মেজরিটি আর ইম্পর্টেন্ট ডিকম্পোজার। তাহলে ডিকম্পোজার মানে হচ্ছে ডেড অর্গানিজম। তাহলে কি বলছে? দ্য মেজরিটি অফ ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া আর কি? ডিকম্পোজার। মেনি অফ দেম হ্যাভ আ সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট
on human apiaries. The bacteria helps in making curd from milk. তাহলে ব্যাকটেরিয়া কি কি হেল্প করে? যদি বলে হেটারোট্রপিক ব্যাকটেরিয়া কি কি হেল্প করে, তাহলে হেটারোট্রপিক ব্যাকটেরিয়া হেল্প করে কি? মেকিং কার্ড ফ্রম মিল্ক, মেকিং কার্ড ফ্রম মিল্ক, production of antibiotic, making card from making card from milk, and production of antibiotics, fixing nitrogen in legume roots, etc. Fixing nitrogen in legume roots, etc. Fixing nitrogen in legume roots, etc. Some are pathogens causing damage to human being. Some are pathogen causing damage to human beings. Some are pathogen causing damage. Some are pathogen causing damage to human beings. Damage to human beings. Some are causing some are pathogens causing damage to human being. Damage to human being. Damage to human being. তাহলে crops from animal and pets. Animal and pets. সাম ব্যাকটেরিয়া ডিজিজ, তাহলে ব্যাকটেরিয়া ডিজিজ কি কি? কলেরা, টাইফয়েড, টিটেনাস, সিট্রাস ক্যানকার। কলেরা, টাইফয়েড, কলেরা, টাইফয়েড, টিটেনাস, সিট্রাস ক্যানকার। কলেরা, টাইফয়েড, টিটেনাস, সিট্রাস ক্যানকার। কলেরা, টাইফয়েড, টিটেনাস, সিট্রাস ক্যানকার। কলেরা, টাইফয়েড, কলেরা হবে, তাহলে ডিজিজগুলো কি কি? কলেরা, টাইফয়েড, টিটেনাস, সিট্রাস ক্যানকার। তারপরে কি বলেছে? ব্যাকটেরিয়াল রিপ্রোডাকশন। তাহলে মনেরার ক্ষেত্রে ব্যাকটেরিয়াল রিপ্রোডাকশনটা কি হবে? তাহলে কি বলছে? ব্যাকটেরিয়া রিপ্রোডিউস মেইনলি ফিশন। তাহলে মনেরার ক্ষেত্রে ব্যাকটেরিয়া রিপ্রোডিউস করবে কি? মেইনলি ফিশনের মাধ্যমে। তাহলে মনেরার ক্ষেত্রে ব্যাকটেরিয়া রিপ্রোডিউস করবে কিভাবে? মেইনলি ফিশনের মাধ্যমে। সামটাইমস আন্ডার আনফেভারেবল কন্ডিশন ব্যাকটেরিয়া প্রডিউস স্পোর। তাহলে ব্যাকটেরিয়া সামটাইমস আনফেভারেবল কন্ডিশন, তাহলে ব্যাকটেরিয়া কি করবে? প্রডিউস স্পোর। ব্যাকটেরিয়া অলসো রিপ্রোডিউস বাই এ সর্ট অফ সেক্সুয়াল reproduction by adapting a primitive type of DNA transfer from one bacterium to the another bacteria. তারপরে কি বলেছে? মাইকোপ্লাজমা, দিস অর্গানিজম দ্যাট কমপ্লিটলি ল্যাক সেল ওয়াল। দিস অর্গানিজম দ্যাট কমপ্লিটলি ল্যাক সেল ওয়াল। This is the smallest living cell. This is the smallest living cell. This is the smallest living cell. It can survive without oxygen. তাহলে যদি বলে মাইকোপ্লাজমা কি করে সার্ভাইভ করতে পারবে, উইদাউট অক্সিজেন সার্ভাইভ করতে পারবে কি না, তখন কি হবে? সেটার অ্যান্সারটা হবে কারেক্ট, উইদাউট অক্সিজেন সার্ভাইভ করতে পারবে। মেনি মাইকোপ্লাজমা আর প্যাথোজেনিক ইন অ্যানিমাল অ্যান্ড প্লান্ট। কি বলছে? মেনি মাইকোপ্লাজমা আর প্যাথোজেনিক ইন অ্যানিমাল, মেনি মাইকোপ্লাজমা আর প্যাথোজেনিক ইন অ্যানিমাল অ্যান্ড প্লান্ট। মেনি মাইকোপ্লাজমা আর প্যাথোজেনিক ইন অ্যানিমাল অ্যান্ড প্লান্ট। Many mycoplasma are pathogenic in animal and plant. Protista, it is single cell. Protista সেলটা কি হবে? সিঙ্গেল হবে। প্রোটিস্টা সেলটা হবে সিঙ্গেল। প্রোটিস্টা আর 5 টাইপস। তাহলে প্রোটিস্টার টাইপসটা হবে কি? 5টা টাইপস, 5 টাইপস। প্রোটিস্টা has 5 types. Protista are 5 types. প্রোটিস্টার টাইপটা হবে কি? 5টা। কি কি? Chrysophytes, Dinoflagellates, Euglenoids, স্লাইম মাউল্টস, প্রোটোজোয়ান্স। তাহলে কি বলতে, তাহলে শর্টে আমরা মনে রাখতে পারি কি? CDESP, CDESP, CDESP। তো প্রোটিস্টা আর 5 টাইপস, ক্রাইসোফাইটস, ডাইনোফ্ল্যাজেলেট, ইউগ্লিনয়েড, স্লাইম মাউল্ট, প্রোটোজোয়ান্স। তাহলে প্রোটিস্ট হ্যাভ আ মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস। তাহলে প্রোটিস্টা কি? মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস। Protist has a membrane bound nucleus. Membrane bound organelles কি? Protista is primarily aquatic. তাহলে Protista is primarily aquatic. তাহলে Protista is primarily aquatic. Protista is primarily aquatic. Some flagella and cilia present. Some flagella and cilia present. Reproduction in Protista. তাহলে কি বলছে? প্রোটিস্টার রিপ্রোডাকশনটা কিভাবে হবে? তাহলে প্রোটিস্টা রিপ্রোডিউস আসেক্সুয়ালি। তাহলে প্রোটিস্টা রিপ্রোডিউস করবে আসেক্সুয়ালি বাই সেল ফিউশন। তাহলে ফাঙ্গির মনেরার ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম? ফিশন। আর প্রোটিস্টার ক্ষেত্রে আমরা পড়বো কি? ফিউশন।
আর প্রোটিস্ট রিপ্রোডিউস সেক্সুয়ালি বাই জাইগোট ফর্মেশন। 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 ক্রায়োসোফাইটসটা কি? ইটস গ্রুপ ডায়াটমস অ্যান্ড গোল্ডেন অ্যালগি। তাহলে ইটস গ্রুপস ডায়াটমস অ্যান্ড গোল্ডেন অ্যালগি। ইটস গ্রুপ ডায়াটমস অ্যান্ড গোল্ডেন অ্যালগি। ডেসমিড আর কি? ডেসমিড আর কল্ড গোল্ডেন অ্যালগি। তাহলে গোল্ডেন অ্যালগির আর একটা নাম আমরা কি বলতে পারি? ডেসমিড। গোল্ডেন অ্যালগির আর একটা নাম আমরা কি বলতে পারি? ডেসমিড। তাহলে গোল্ডেন অ্যালগির আর একটা নাম আমরা কি বলতে পারি? ডেসমিড। আর একটা নাম আমরা বলতে পারি ডেসমিড। তাহলে কি বলছে? ডেসমিড আর কল্ড গোল্ডেন অ্যালগি। মোস্ট অফ দেম আর ফটোসিনথেটিক। মোস্ট অফ দেম আর ফটোসিনথেটিক। মোস্ট অফ দেম আর ফটোসিনথেটিক। Diatom cell wall form two thin overlapping shell. Diatom cell wall two overlapping shell. Diatom cell wall two overlapping shell. Diatom cell wall from two overlapping shell. Diatom cell wall form two thin overlapping shell which fit together as in a soap box. তাহলে সোপ বক্সের মতো কি করে থাকে? ফিক্সড হয়ে থাকে। দ্য ওয়ালস আর এমডেড উইথ সিলিকা। 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 The walls are embedded with silica. These walls are indestructible. তাহলে these walls are indestructible. তাহলে diatomeous earth soil is used in. তাহলে diatomeous earth soil কি করতে ইউজ করা হয়? পলিশিং আর ফিল্ট্রেশন অফ অয়েল। তাহলে পলিশিং এর জন্য আর ফিল্ট্রেশন অফ অয়েলের জন্য। পলিশিং এর জন্য আর ফিল্ট্রেশন অফ অয়েলের জন্য। তাহলে পলিশিং এর জন্য আর ফিল্ট্রেশন অফ অয়েলের জন্য। তাহলে পলিশিং এর জন্য আর ফিল্ট্রেশন অফ অয়েলের জন্য। তাহলে পলিশিং এর জন্য আর ফিল্ট্রেশন অফ অয়েলের জন্য। তারপরে আমরা কি পড়বো? ডায়াটম আর ক্রায়োসোফাইটস। ডায়াটম আর চিপ প্রডিউসার অফ ওশিয়ানস। তাহলে ডায়াটমস আর ক্রায়োসোফাইটস। Diatoms are chrysophytes and diatoms are chief producer. Diatoms are chrysophytes and diatoms are chief producer of ocean. Diatoms are chief producer of oceans. Diatoms are chief producer of ocean. Diatoms are chief producer of ocean. Chief producer of ocean. Diatom are found in fresh water বা মেরিন এনভায়রনমেন্ট। তাহলে ডায়াটমটা কোথায় দেখতে পাওয়া যাবে? ফাউন্ড ইন ফ্রেশ ওয়াটারের মধ্যে এবং মেরিন এনভায়রনমেন্ট। তারপরে কি বলবো? ডাইনোফ্ল্যাজেলেটস মোস্টলি মেরিন অ্যান্ড ফটোসিনথেটিক। তাহলে ডাইনোফ্ল্যাজেলেটটা কি হবে? মোস্টলি মেরিন অ্যান্ড ফটোসিনথেটিক। তাহলে ডাইনোফ্ল্যাজেলেটটা হবে কি? মোস্টলি মেরিন অ্যান্ড ফটোসিনথেটিক। Mostly marine and photosynthetic. They appear. তাহলে ডাইনোফ্ল্যাজেলেটটা কি করবে? কিভাবে অ্যাপিয়ার হবে? ইয়েলো, গ্রিন, ব্রাউন, ব্লু, রেড। ইয়েলো, গ্রিন, ব্রাউন, ব্লু, রেড। তারপরে কি বলছে? ডিপেন্ডিং অন দ্য মেইন পিগমেন্ট প্রেজেন্ট ইন দেয়ার সেল। Depending in the main pigment present in their cell. The cell wall has stiff cellulose plates. The cell wall has stiff cellulose plates. On the outer surface, most have two flagella. On the outer surface, most have two flagella. One lies longitudinally, other transversely in furrow between the wall plates. তাহলে একটা লাইস হবে কিভাবে? লংগিটিউডিনালি, আর আরেকটা হবে কি? আদার ট্রান্সভার্সলি ইন ফারো বিটুইন দ্য ওয়াল প্লেটস। রেড ডাইনোফ্ল্যাজেলেট গ্যানিউলেক্স। রেড ডাইনোফ্ল্যাজেলেটটা কি? গ্যানিউলেক্স। রেড ডাইনোফ্ল্যাজেলেটটা হচ্ছে গ্যানিউলেক্স। রেড ডাইনোফ্ল্যাজেলেটটা হচ্ছে গ্যানিউলেক্স। রেড টাইডিস হচ্ছে কি? রেড ডাইনোফ্ল্যাজেলেট। রেড টাইডিস হচ্ছে কি? রেড ডাইনোফ্ল্যাজেলেট।
তাহলে যদি বলে কি রেড টাইনোফ্ল্যাজেলেটটা কি, সেটা হবে আমরা কি বলবো গ্র্যানিউলেক্স, আর রেড টাইরিস যেটা সেটা আমরা বলবো কি রেড ডাইনোফ্ল্যাজেলেট। টক্সিন রিলিজ বাই সাচ লার্জার নাম্বার মেনি মে ইভেন কিল আদার মেরিন অ্যানিমাল সাচ অ্যাজ কি ফিশেস। তারপরে আমরা কি পড়বো ইউগ্লিনয়েডস। ইট প্রেজেন্ট স্ট্যাগনেন্ট ওয়াটার ফ্রেশ ওয়াটার। তাহলে ইউগ্লিনয়েডসটা কোথায় থাকবে, stagnant water and fresh water, 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 stagnant water, stagnant water and fresh water. It has a protein rich layer called pellicle. তাহলে ইউগ্লিনয়েডস এর মধ্যে আমরা প্রোটিন রিচ লেয়ার পাবো, সেটা হচ্ছে কি পেলিক্যাল। প্রোটিন রিচ লেয়ার পাবো, সেটা হচ্ছে কি পেলিক্যাল। which makes their body flexible, which makes their body flexible। তাহলে which makes their body flexible, which makes their body flexible, তাহলে which makes their body flexible। it has two flagella, short and long। তাহলে এর মধ্যে দুটো ফ্ল্যাজেলা পাবো, একটা হচ্ছে শর্ট আর একটা হচ্ছে লং। এর মধ্যে দুটো ফ্ল্যাজেলা পাবো, একটা হচ্ছে শর্ট আর একটা হচ্ছে লং। It is photosynthetic, it is photosynthetic, it is photosynthetic। It behave like heterotrophs, it behave like heterotrophs, it behave like heterotrophs। তাহলে এটা বিহেভ করবে কাদের মতো, হেটারোট্রপস এর মতো। by predating on other smaller organ। তাহলে by predating on other smaller organ। its example euglena, its example euglena, its example euglena। স্লাইম মোল্ডটা কি, ইট ইজ স্যাপ্রোফাইট প্রোটিস্ট, ইট ইজ স্যাপ্রোফাইট প্রোটিস্ট, ইট ইজ স্যাপ্রোফাইট প্রোটিস্ট। তাহলে স্লাইম মোল্ডের মধ্যে কি পড়বো, সবসময় এটা হচ্ছে স্যাপ্রোফাইট প্রোটিস্ট। তাহলে ইট ইজ ফটোসিনথেটিক অটোট্রপস। তাহলে কি বলছে স্লাইম মোল্ডটা কি, ইট ইজ ফটোসিনথেটিক অটোট্রপস। তাহলে স্লাইম মোল্ডটা হচ্ছে কি ইট ইজ ফটোসিনথেটিক অটোট্রপস। স্লাইম মোল্ডটা হচ্ছে কি ইট ইজ ফটোসিনথেটিক অটোট্রপস, ইট ইজ ফটোসিনথেটিক অটোট্রপস। তারপরে কি বলছে ইট ফর্ম অ্যান এগ্রিগেশন কল্ড প্লাজমোডিয়াম। তারপরে ডিউরিং আনফেভারেবল কন্ডিশন দ্য প্লাজমোডিয়াম ডিফারেন্সিয়েট অ্যান্ড ফর্ম fruiting bodies। during unfavorable condition প্লাজমোডিয়াম। তাহলে during unfavorable condition এ প্লাজমোডিয়াম differentiates and form fruiting bodies। the spore possess true wall, the spores possess true wall, the spore possess true wall। Spores of Plasmodium are extremely resistant and survive for many years, survive for many years, survive for many years, survive for many years, survive for many years। তাহলে সার্ভাইভ করতে পারবে কত, মেনি ইয়ার্স, সার্ভাইভ ফর মেনি ইয়ার্স, সার্ভাইভ ফর মেনি ইয়ার্স, সার্ভাইভ ফর মেনি ইয়ার্স। তারপরে কি বলছে দ্য স্পোর্স আর ডিসঅ্যাপিয়ার বাই এয়ার কারেন্ট। তাহলে স্পোর্স গুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে কিসের জন্য, এয়ার কারেন্টের জন্য। তাহলে এয়ার কারেন্ট যখন থাকবে তখন স্পোর্স আর ডিসঅ্যাপিয়ার, স্পোর্স আর ডিসঅ্যাপিয়ার, স্পোর্স আর ডিসঅ্যাপিয়ার। তাহলে এয়ার কারেন্টের জন্য কি হবে, স্পোর্স গুলো কি হচ্ছে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। তাহলে ডিসঅ্যাপিয়ার মানে কোনো কাজ করার ক্ষমতা থাকবে না, নো ফাংশন। তো কি বলছে প্রোটোজোয়ান্স, অল প্রোটোজোয়ান্স আর হেটেরোট্রপস। তাহলে অল প্রোটোজোয়ান্স আর কি হেটেরোট্রপস, অল প্রোটোজোয়ান্স আর 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 হেটেরোট্রপস। তারপরে কি বলছে অল প্রোটোজোয়ান্স আর লাইভস অ্যাজ প্রিডেটর প্যারাসাইট, অল প্রোটোজোয়ান্স all protozoans are lives as a predator and parasites, predator and parasite। protozoans are four types। তাহলে প্রোটোজোয়ানটা কি চারটে টাইপস, প্রোটোজোয়ানের হচ্ছে চারটে টাইপস। তাহলে অ্যামিবয়েড প্রোটোজোয়ান্স, অ্যামিবয়েড প্রোটোজোয়ান্স ইট লাইভ ইন ফ্রেশ ওয়াটার, সি ওয়াটার, ময়েস্ট অ্যান্ড সয়েল, ময়েস্ট অ্যান্ড সয়েল। অ্যামিবয়েড ক্যাচ ইটস প্রে ইউজিং সিউডোপোডিয়া। তাহলে কি বলছে অ্যামিবয়েড ক্যাচ ইটস প্রে
using pseudopodia, using pseudopodia, তাহলে pseudopodia called false feet, তাহলে নামটা শুনেই বোঝা যাচ্ছে pseudopodia called false feet, pseudopodia called false feet, pseudopodia called false feet. Marine forms have silica shell on their surface, তারপরে কি বলছে এন্টামিবা আর প্যারাসাইটস, এন্টামিবা হচ্ছে কি প্যারাসাইটস, এন্টামিবা আর প্যারাসাইটস, এন্টামিবা আর প্যারাসাইটস, এন্টামিবা আর প্যারাসাইটস, এন্টামিবা, এন্টামিবা আর প্যারাসাইটস, এন্টামিবা আর প্যারাসাইটস, এন্টামিবা আর প্যারাসাইটস। ফ্ল্যাজিলেটেড প্রোটোজোয়ান্সটা কি? ফ্ল্যাজিলেটেড প্রোটোজোয়ান্স, ইট ইজ ফ্রি লিভিং অর প্যারাসাইট, ইট ইজ ফ্রি লিভিং অর প্যারাসাইট, ইট ইজ ফ্রি লিভিং, it is free living or parasite, it is free living or parasite, it is free living, it is free living or parasites. It has flagella, তাহলে ফ্ল্যাজেলেটেড প্রোটোজোয়ান্স এর মধ্যে অবভিয়াসলি ফ্ল্যাজেলা থাকবেই, তাই তো নাম হয়েছে ফ্ল্যাজেলেটেড। তো ফ্ল্যাজেলেটেড প্রোটোজোয়ান্স এর মধ্যে কি পাবো? ইট ইজ ফ্রি লিভিং অর প্যারাসাইটিক, ইট ইজ ফ্রি লিভিং অর প্যারাসাইটিক, তাহলে ইট ইজ ফ্রি লিভিং অর প্যারাসাইটিক, ইট ইজ ফ্রি লিভিং অর প্যারাসাইটিক, ইট ইজ ফ্রি লিভিং or parasitic, it is free living or parasitic, it is free living or parasitic, it is free living or parasitic. It has a flagella, it has a flagella, তাহলে কি বলছে? it has a flagella, একটা flagella আছে। the parasite forms cause disease such as sleeping sickness, তাহলে প্যারাসাইটটা কি ডিজিজ করবে? স্লিপিং সিকনেস, তাহলে প্যারাসাইটের ডিজিজটা কি? স্লিপিং সিকনেস, যেটাকে আমরা কি বলবো? ট্রাইপানোসোমা, ট্রাইপানোসোমা, ট্রাইপানোসোমা। Ciliated protozoans, it is aquatic, it is aquatic, it is actively moving organism because of the presence of thousands of cilia, presents thousands of cilia. Cavity of ciliated protozoans are called gullet, তাহলে cavity আর ciliated protozoans are called gullet. Ciliated protozoans are called gullet, ciliated protozoans are called gullet. তাহলে water laden food is treated is gullet of paramecium, is gullet as paramecium, gullet as paramecium, paramecium. তারপরে কি বলছে? স্পোরোজোয়ান্স, infectious spore like stage in their life cycle, like stage in their life cycle, like stage in their life cycle. Plasmodium is malarial parasite which causes malaria, তাহলে প্লাজমোডিয়াম প্যারাসাইট, প্লাজমোডিয়াম প্যারাসাইট which causes malaria, তাহলে প্লাজমোডিয়াম প্যারাসাইট which causes malaria, which causes malaria, তাহলে প্লাজমোডিয়াম প্যারাসাইট which causes malaria, which causes malaria. তাহলে আমরা বলতে পারি প্রোটোজোয়ানের মধ্যে অ্যামিবয়েড, অ্যামিবয়েড প্রোটোজোয়ান্সের মধ্যে আমরা কি বলতে পারি? অ্যামিবয়েড, অ্যামিবয়েডের মধ্যে এক্সাম্পল আমরা কি বলতে পারি? এন্টামিবা, এক্সাম্পল আমরা বলতে পারি কি? এন্টামিবা, এক্সাম্পল আমরা কি বলতে পারি? এন্টামিবা, এক্সাম্পল বলতে পারি কি? এন্টামিবা, এক্সাম্পল বলতে পারি এন্টামিবা, এক্সাম্পল বলতে পারি এন্টামিবা, এন্টামিবা, এন্টামিবা। তারপরে কি বলছে? ফ্ল্যাজেলেটেডের ক্ষেত্রে আমরা কি বললাম? ট্রাইপানোসোমা, ফ্ল্যাজেলেটেডের ক্ষেত্রে পড়লাম ট্রাইপানোসোমা, ফ্ল্যাজেলেটেডের ক্ষেত্রে পড়লাম ট্রাইপানোসোমা স্লিপিং সিকনেস, ট্রাইপানোসোমা, ট্রাইপানোসোমা স্লিপিং সিকনেস। তাহলে যদি বলে ফ্ল্যাজেলেটেড ট্রাইপানোসোমা স্লিপিং সিকনেস, ট্রাইপানোসোমা স্লিপিং সিকনেস, ট্রাইপানোসোমা স্লিপিং সিকনেস। সিলিয়েটেডের ক্ষেত্রে বলবো প্যারামেশিয়াম, প্যারামেশিয়াম। আর স্পোরোজোয়ান্স মানে হচ্ছে প্লাজমোডিয়াম, তাহলে ডিজিজ কজ করবে কি? প্লাজমোডিয়াম হচ্ছে ম্যালেরিয়াল প্যারাসাইট, ম্যালেরিয়াল প্যারাসাইট, তাহলে স্পোরোজোয়ান্স হচ্ছে প্লাজমোডিয়াম, ডিজিজ হচ্ছে ম্যালেরিয়াল প্যারাসাইট, ম্যালেরিয়াল প্যারাসাইট। ফাঙ্গি, এরপর আমরা কি পড়বো? ফাঙ্গি, ইট ইজ হেটারোটপিক অর্গানিজম, তাহলে ফাঙ্গিটা কি? ইট ইজ হেটারোটপিক অর্গানিজম, ফাঙ্গি হচ্ছে কি? হেটারোটপিক অর্গানিজম, ফাঙ্গি হচ্ছে, Fungi হচ্ছে heterotrophic organism. It show a great diversity in morphology and habitat. It show diversity. It show a diversity in morphology and habitat. It show diversity and morphology and habitat. Morphology and habitat. White spot. Causing agentটা কি? White spot. Causing agentটা হচ্ছে কি? Parasitic fungus. Parasitic fungus. Seen কাদের মধ্যে দেখতে পাওয়া যাবে? Mustard leaf. মাস্টার্ড লিপ কাদের মধ্যে দেখতে পাওয়া যাবে? মাস্টার্ড লিপ। তারপরে কি বলছে? ওয়েট রাস্ট
কজিং এজেন্ট হচ্ছে কি পাক্সিনিয়া। উইথ রাস্ট কজিং এজেন্ট হচ্ছে কি পাক্সিনিয়া। ইস্টটা হচ্ছে কি ইস্ট ইজ এ ইউনিসেলুলার ফাঙ্গি। তাহলে ইস্ট ইজ এ ইউনিসেলুলার ফাঙ্গি। ইস্ট আর ইউজ টু মেক ব্রেড, বিয়ার অ্যান্ড ব্রেড। তাহলে কি বলছে ইস্ট, ইট ইজ ইউনিসেলুলার ফাঙ্গি, ইট ইজ ইউনিসেলুলার ফাঙ্গি। তাহলে ইস্ট হচ্ছে একটা ইউনিসেলুলার ফাঙ্গি, তাহলে ইস্ট হচ্ছে একটা ইউনিসেলুলার ফাঙ্গি। ইস্ট আর ইউজ টু মেক বিয়ার অ্যান্ড ব্রেড। ইস্ট আর ইউজ টু মেক বিয়ার অ্যান্ড ব্রেড। ইস্ট ইউজ টু মেক বিয়ার অ্যান্ড ব্রেড। তারপরে কি বলছে ফাঙ্গি আর প্রেজেন্ট। ফাঙ্গি কোথায় কোথায় প্রেজেন্ট থাকবে? এয়ার, ওয়াটার, সয়েল, অ্যানিমাল অ্যান্ড প্লান্টস। তাহলে ফাঙ্গি এভরিওয়্যার রয়েছে। তাহলে ফাঙ্গি আর প্রেজেন্ট এয়ার, ওয়াটার, সয়েল, অ্যানিমাল অ্যান্ড প্লান্টস। ফাঙ্গি আর প্রেজেন্ট এয়ার, ওয়াটার, সয়েল, অ্যানিমাল অ্যান্ড প্লান্টস, অ্যানিমাল অ্যান্ড প্লান্টস। Fungi prefer to grow in warm and humid places. তাহলে ফাঙ্গি কোথায় প্রেফার করে বেশি? কি ফাঙ্গি প্রেফার টু গ্রো ইন ওয়ার্ম অ্যান্ড হিউমিড প্লেসেস। হাইফিটা কি? লং সিলিন্ডার থ্রেড লাইক স্ট্রাকচার অফ ফাঙ্গি ইজ কল্ড হাইফি। লং cylinder thread like structure of fungi is called hyphae. লং হবে, সিলিন্ডার হবে, থ্রেড লাইক স্ট্রাকচার অফ ফাঙ্গি ইজ কল্ড হাইফি। মাইসেলিয়ামটা কি? মাইসেলিয়াম ইট নেটওয়ার্ক। Mycelium eat network of hyphae is known as mycelium. দ্য নেটওয়ার্ক অফ হাইফি। তাহলে হাইফি নেটওয়ার্কটাকে আমরা কি বলবো? মাইসেলিয়াম। হাইফি নেটওয়ার্কটা, দ্য নেটওয়ার্ক অফ হাইফি ইজ নোন অ্যাজ মাইসেলিয়াম। দ্য নেটওয়ার্ক অফ হাইফি ইজ নোন অ্যাজ মাইসেলিয়াম। আর তারপরে কি বলছে কোয়ানোসাইটিক হাইফিটা কি বলবো? সাম হাইফি আর কন্টিনিউয়াস tubes to filled with multi-nucleated cytoplasm. These are called coniocytic hyphae. সিনোসাইটিক হাইফিটা কি? তাহলে সেটা কি? Some hyphae are continuous tubes filled with multinucleated cytoplasm. তারপরে কি বলছে সেল ওয়াল অফ ফাঙ্গি। তাহলে আমরা জানি যে সেল ওয়াল অফ ফাঙ্গি সেল ওয়াল কি দ্বারা তৈরি হয়? ফাঙ্গি সেল ওয়াল কাইটিন অ্যান্ড পলিস্যাকারাইড দ্বারা গঠিত। 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 হোয়াট ইজ স্যাপ্রোফাইটিক? তাহলে স্যাপ্রোফাইটিকটা কি? ফাঙ্গি দ্যাট অ্যাবজর্ব soluble organic matter from dead substrate and hence are called saprophytic. লাইকেনটা কি? ফাঙ্গি symbiote with algae. তাহলে অ্যালগির সাথে যখন ফাঙ্গি সিম্বায়ন্ট হবে, মানে ফাঙ্গি সিম্বায়ন্ট উইথ অ্যালগি, সেটা হচ্ছে লাইকেন। ফাঙ্গি সিম্বায়ন্ট উইথ রুট অফ হায়ার প্ল্যান্ট, সেটা হচ্ছে কি? মাইকোরাইজা। তাহলে এটা মনে রাখতে হবে কি লাইকেনের ক্ষেত্রে ফাঙ্গি সিম্বায়ন্ট উইথ অ্যালগি সেটা হচ্ছে লাইকেন। ফাঙ্গি সিম্বায়ন্ট উইথ রুট অফ হায়ার প্ল্যান্ট সেটা হচ্ছে কি? মাইকোরাইজা। রিপ্রোডাকশন অফ ফাঙ্গি 3 টাইপসের হয়। তাহলে ফাঙ্গির রিপ্রোডাকশন 3টে টাইপসের হয়। একটা হচ্ছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন, আর একটা হচ্ছে আসেক্সুয়াল, আর একটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। ভেজিটেটিভ রিপ্রোডাকশনের মধ্যে কি পড়বো? ফ্র্যাগমেন্টেশন, ফিশন অ্যান্ড বাডিং। তাহলে ভেজিটেটিভ রিপ্রোডাকশনের মধ্যে আমরা কি কি পড়বো? ফ্র্যাগমেন্টেশন, ফিশন অ্যান্ড বাডিং।
ফ্র্যাগমেন্টেশন, ফিশন অ্যান্ড বাডিং। ফ্র্যাগমেন্টেশন, ফিশন অ্যান্ড বাডিং। আর আসেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে পড়বো কি বাইস্পোর, কনিডিয়া, বাইস্পোর, কনিডিয়া, স্পোরঞ্জিওস্পোর, স্পোরেঞ্জিওস্পোর অ্যান্ড জুস্পোর, স্পোরেঞ্জিওস্পোর অ্যান্ড জুস্পোর, স্পোরেঞ্জিওস্পোর অ্যান্ড জুস্পোর। তারপরে কি বলছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশনটা কি হবে? সেক্সুয়াল রিপ্রোডাকশনটা হবে কি জাইগোস্পোর, অ্যাসকোস্পোর, বেসিডিওস্পোর আর ওস্পোর। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশনটা কি হবে? জাইগোস্পোর, অ্যাসকোস্পোর, বেসিডিওস্পোর আর ওস্পোর। Fruiting bodies, spores are produced in distinct structure. Spores are produced in distinct structure of fungi called fruiting bodies. Spores are produced in distinct structure of fungi called fruiting bodies. Plasmogamy, plasmogamy, fusion of protoplasm between two motile or non-motile gamete. 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 Karyogamy, fusion of two nuclei. Karyogamy, fusion of two nuclei. তাহলে ক্যারিওগ্যামিটা কি? ফিউশন অফ টু নিউক্লিয়াই। ক্যারিওগ্যামি হচ্ছে কি ফিউশন অফ টু নিউক্লিয়াই। ক্যারিওগ্যামি হচ্ছে কি ফিউশন অফ টু নিউক্লিয়াই। ক্যারিওগ্যামি হচ্ছে কি ফিউশন অফ টু নিউক্লিয়াই। ফিউশন অফ টু নিউক্লিয়াই। ফিউশন অফ টু নিউক্লিয়াই। ফিউশন অফ টু নিউক্লিয়াই। তারপরে কি বলছে ক্যারিওগ্যামের ক্ষেত্রে আমরা দেখলাম যে ফিউশন অফ টু নিউক্লিয়াই। মিওসিস ইন জাইগোট রেজাল্টিং ইন হ্যাপ্লয়েড স্পোর। মিওসিস ইন জাইগোট রেজাল্টিং ইন হ্যাপ্লয়েড স্পোর। মিওসিস ইন জাইগোট রেজাল্টিং ইন হ্যাপ্লয়েড স্পোর। মিওসিস in zygote resulting in haploid spore. The fusion of two haploid cell immediately result in diploid cell. The fusion of two haploid cell immediately result in diploid cell. Immediately result in diploid cell. তারপরে কি বলছে রেজাল্ট ইন ডিপ্লয়েড সেল। ডাইক্যারিওটিক স্টেজ। ডাইক্যারিওটিক স্টেজ মানে হচ্ছে কি এন প্লাস এন। তাহলে টু নিউক্লিয়াই পার সেল। পার সেলের মধ্যে কি হবে দুটো নিউক্লিয়াই থাকবে। তাহলে পার সেলের মধ্যে কি হবে দুটো নিউক্লিয়াই থাকবে। পার সেল আর টু নিউক্লিয়াই। তাহলে টু নিউক্লিয়াই পার সেল। ডাইক্যারিয়নটা কি সাচ এ কন্ডিশন। ডাইক্যারিয়নটা হচ্ছে কি such and condition, such and condition, such and condition. Dikaryophys, the phase of fungus. Example হচ্ছে কি ascomycetes. Example হচ্ছে কি ascomycetes and basidiomycetes. Ascomycetes and basidiomycetes. Ascomycetes and basidiomycetes. The fungi form fruiting bodies by reproduction, reduction, division. The fungi form fruiting bodies by reduction, division. Fungi fruiting body by reduction, division, leading to formation of haploid spore. 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 ফাইকোমাইসিটিস বা জাইগোমাইসিটিস। তাহলে জাইগোমাইসিটিসের আর একটা নাম কি বলবো ফাইকোমাইসিটিস। তাহলে ফাইকোমাইসিটিস বা জাইগোমাইসিটিস তাহলে এর ক্ষেত্রে ক্যারেক্টার হবে কি অ্যাকোয়াটিক হ্যাবিটেট, ডিকেইং উড ইন ময়েস্ট, ডিকেইং উড ইন ময়েস্ট, ডিকেইং উড ইন ময়েস্ট, ডিকেইং উড ইন ময়েস্ট, damp places, obligate parasite on plant, 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 obligate parasite on plant. মাইসেলিয়ামটা কি হবে মাইসেলিয়ামটা আসেপ্টেড আর কনিওসাইটিক হবে। আসেপ্টেড আর কনিওসাইটিক বা সিনোসাইটিক বলতে পারি। আসেপ্টেড বা সিনোসাইটিক হবে। তাহলে সবসময় আমরা মাথায় রাখবো কি ফাইকোমাইসিটিসের ক্ষেত্রেই সবসময় কি হবে আসেপ্টেড হবে মাইসিলিয়ামটা। আসেপ্টেড ফাইকোমাইসিটিসের ক্ষেত্রেই হবে, কিন্তু অ্যাসকোমাইসিটিস, বেসিডিওমাইসিটিস, ডিউট্রোমাইসিটিস এদের মধ্যে হবে না। এদের মধ্যে সবসময় কি হবে সেপ্টেড হবে। তাহলে কি বলছে
তাহলে এখানে আমরা দেখব আসেক্সুয়াল রিপ্রোডাকশন। আসেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে কি জুস্পোর মটাইল হবে, আপ্লানোস্পোর নন মটাইল হবে। তাহলে জুস্পোর মটাইল হবে, আপ্লানোস্পোর নন মটাইল হবে। আপ্লানোস্পোর্স আর ইন endogenously produced in sporangium কি বলছে জাইগোস্পোর is formed by fusion of two gametes. জাইগোস্পোর formed by fusion of two gametes। তাহলে টু গ্যামেটস এর ফিউশন হয়। আইসোগ্যামাসের ক্ষেত্রে কি বলবো সিমিলার ইন মরফোলজি। আইসোগ্যামাস মানে হচ্ছে সিমিলার ইন মরফোলজি। তাহলে মরফোলজি সিমিলার ইন মরফোলজি। অ্যানাইসোগ্যামাসের ক্ষেত্রে কি পড়বো অ্যানাইসোগ্যামাস বা উগ্যামাস ডিসিমিলার ইন মরফোলজি। অ্যানাইসোগ্যামাস বা ওগ্যামাসের মধ্যে পড়বো ডিসিমিলার ইন মরফোলজি। ডিসিমিলার ইন মরফোলজি। অ্যাসকোমাইসিটিস বা স্যাক ফাঙ্গি। ক্যারেক্টার মোস্টলি মাল্টিসেলুলার পেনিসেলিয়াম। মাইসেলিয়ামটা কি হবে সেপ্টেড অ্যান্ড ব্রাঞ্চড হবে। তাহলে অ্যাসকোমাইসিটিসের ক্ষেত্রে কি হবে মাইসেলিয়ামটা সেপ্টেড অ্যান্ড ব্রাঞ্চড হবে। রেডিলি কি হবে ইউনিসেলুলার ইস্ট হবে। অ্যান্ড স্যাক্রোমাইসিস ব্রাঞ্চড হবে। ইট ইজ স্যাপ্রোফাইটিক, ইট ইজ ডিকম্পোজার, ইট ইজ প্যারাসাইটিক, ইট ইজ কোফোরিয়াস coprophilous growing on dung. Asexual spore are called conidia. Asexual spore are called conidia. Asexual spore are produced exogenously. Special mycelium called conidiospores. Special mycelium are called conidiospore. Conidia on germination produce mycelium. Sexual spore কি sexual spore are called ascospore. The sexual spore are called ascospore. Sexual spores are produced endogenously in sac-like asci. These asci are arranged in different types of fruiting bodies are called ascocarp. Basidiomycetes বা mushroom বা bracket fungi. Puff ball character they grow in soil on long tree stumps. They grow in living plant body as a parasite. Rust and smashed. Myceliumটা কি হবে septate and branched হবে। Asexual spore not found, sex organ absent, vegetative reproduction by fragmentation. Basidiospore karyogamy and meiosis takes place in the basidium producing 4 basidiospore. Basidiumটা কি the basidiospore are exogenously produced on the basidium. Basidiocarp the basidia are arranged in fruiting bodies in called basidiocarp. Deuteromycetes by imperfect fungi. It has only asexual and vegetative phases. It reduced only by asexual spore by conidia. Sexual spore absent, mycelium septa and branch. Some member are parasites are saprophytes. A large number of them are called decomposer. They help in mineral and cycling. Example of fungi. Phycomycetes, ram, rhizopus, albugo and mucor. Rhizopus হচ্ছে the bread mold mentioned earlier. Albugo হচ্ছে the parasitic fungi on mustard. তারপরে হচ্ছে কি Ascomycetes, clavices, aspergillus, neurospora. It is used extensive in biochemical genetic material. তারপরে হচ্ছে কি বেসিডিওমাইসিটিস, আস্টিলোগো, পাক্সেনিয়া, অ্যাগারিকাস, স্মাস্ট, রাস্ট, মাশরুম। আর ক্যাটে হচ্ছে কলিট্রিকাম, অল্টারনেরিয়া, ট্রাইকোডার্মা, জিউট্রোমাইসিটিস।